শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, আমির খুসরু। শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বিচার চায় না এমন লোক বাংলাদেশে কে আছে আমার জানা নেই। আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, বিচারিক প্রক্রিয়া চলবে। সেটাতে শেখ হাসিনার শাস্তি তখন হবে, তারপরেও হবে। তার অনেকগুলো মামলা আছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটার সমাধান হতেই থাকবে। আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জাহাজ শিল্পের এক সেমিনারে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খুসরু মাহমুদ চৌধুরী এ কথাগুলো বলেন। বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন বিএসবিআরএ এ আলোচনার আয়োজন করে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে ঢাকার রায়ের বাজারে অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্রজনতার কবর জিয়ারত করতে যান জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা। এরপর দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছিলেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। সার্জিসের ওই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আমির খুসরু বলেন, আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য হবে না, এরকম কত কথাই তো শুনছি। এইসব কথাবার্তা বলে নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা পরিষ্কার কথা। গত ১-৬ বছর নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ১-৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে, তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে। সুতরাং যে কেন দল তাদের মতামত নিয়ে আসতে পারে। আমির খুসরু বলেন, আগে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এরপর যে কোনো বিষয় সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, তারপর সংসদে পাস হবে। সোজা কথা, ঐকমত্যের পরিপ্রেক্ষিতে যেসব সিদ্ধান্ত আসবে সেখানে কারও তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এ ধরনের মনমানসিকতা যদি থাকে, তাহলে তো আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায়। ঐকমত্য হলে ভালো, কিন্তু ঐকমত্য না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া পথ নেই। বিএসবিআরের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুল ব্র্যান্ডসেন, উপরাষ্ট্রদূত কিডস উস্ট্রা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লুম, জাইকার শিপ রিসাইক্লিং উপদেষ্টা ওকামোটো আকিরা, বিএসবিআরের উপদেষ্টা পরিষদের সদস্য শওকত আলী চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চেধুরী, চট্টগ্রাম শ্রমিক দলের এম নাজিম উদ্দিন প্রমুখ।